তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভালোভাবে কিন্তু তোমাদের এডিটিং করা কিন্তু শিখতে হবে। এডিটিং যদি তোমরা ভালোভাবে না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না। তোমরা ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মে তোমরা কাজ করো না কেন, তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে এডিট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো, তোমরা এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের এই ভিডিওগুলোকে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজ উপায়ে তোমরা এডিট করবে, সমস্ত কিছুটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। একটিও পার্ট কিন্তু তোমাদের মিস করা যাবে না। কোনো একটি পার্ট যদি তোমরা মিস করে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু এডিটিংটা শিখতে হবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো, তোমাদের ফোনে যে ইনশর্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এখানে এসে আমরা ভিডিও সেকশন এখানে চলে যাব। তারপর আমরা যে ভিডিওটাকে এডিট করব সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর তোমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবে। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ, আমরা যে ভিডিওটাকে এডিট করবো সেই ভিডিওটা কিন্তু এখন ইনস্টা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছে। এখন কিন্তু আমাদের যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু টাইম লাইনের মধ্যে চলে আসছে। এই তোমার সবাই দেখতে পাচ্ছ, নিচের দিকে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে কত মিনিটের আমাদের ভিডিওটা, 1 মিনিট 3 সেকেন্ডে কিন্তু আমাদের ভিডিওটা। তারপর তোমার ভিডিওটাকে এইভাবে সরাবে, নড়াবে। এই যে সাদা দাগটা রয়েছে, এই সাদা দাগটা যেখানে যাবে তখন কিন্তু সেই জায়গার যেটা ভিডিও ফুটেজটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে শো করবে। এরপর তোমরা প্রথম দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো ক্যানভাস বলে। এখানে আমরা চলে যাবো। এখানে এসে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু রেশিওগুলো এখান থেকে শো হবে। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও যদি বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 16:9 যে রেশিওটা রয়েছে এটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 9:16 যে রেশিওটা রয়েছে এটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আমার লং ভিডিও বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি এখান থেকে 16:9 রেশিওটাকে সিলেক্ট করবো। তারপরে আমরা রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো, আমাদের ভিডিও যেগুলো বাড়তি অংশ রয়েছে, আমরা যখন এই সমস্ত ভিডিওগুলোকে বানাই তখন কিন্তু আমাদের ভিডিওর যেগুলো কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু পরে চালু হয়। মানে ভিডিও যেগুলো বাড়তি অংশ রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে বাদ দিতে হবে। এর জন্য তোমরা কী করবে, এইভাবে চলে আসবে যেখান থেকে তোমাদের ভিডিওটা চালু, সেখানে তোমরা কী করবে, এইভাবে তোমরা প্রেস করবে, করে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দিতে হবে, সেটা হলো স্প্লিট বলে। এখানে আমরা ক্লিক করব, করে এবার কী করবো, বাঁ দিকে যেটা বাড়তি অংশটা রয়েছে তার উপর আমরা ক্লিক করব, করে তোমরা কী করবে, ডিলিটে এখানে প্রেস করে দেবে। এখন আমাদের ভিডিও যেটা বাঁ দিকের বাড়তি অংশটা রয়েছে সেটা কিন্তু এখন ভিডিও থেকে ডিলিট করা কিন্তু কমপ্লিট। এরপর তোমরা চলে আসবে। তারপরে আমাদের কী হয় বলো তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে কিন্তু আমরা অনেক সময় থেমে যাই বা কিছু ভুলভাল কথা বলে থাকি, তখন কিন্তু আমাদের সেই জায়গাগুলো কাটুকুটে কিন্তু বাদ দিতে হয়। এর জন্য তোমরা কী করবে, ভিডিওর মাঝখান দিকে চলে আসবে, এরকম করে দেখবে তোমাদের কোন জায়গায় হচ্ছে ভুলভাল কথা রয়েছে বা কোথাও তোমাদের কোনো মিস্টেক রয়েছে নাকি, সেগুলো কিন্তু তোমরা চেক করে। ধরুন আমাদের ভিডিওর মিস্টেক এখান থেকে রয়েছে, এর জন্য আমি কী করবো, এর উপর ক্লিক করবো, করে আমরা স্প্লিটের এখানে প্রেস করে দেবো। তারপরে আমরা ডান দিকে চলে আসবো। ধরুন এখান থেকে আমাদের ভিডিওটা আবার চালু হয়ে গেছে ঠিকঠাক মতো, এর জন্য আমরা কী করবো, স্প্লিটে এখানে ক্লিক করব। এবার তোমরা কী করবে বলো তো বন্ধুরা, যেই মাঝখানে যেটা বাড়তি অংশ রয়েছে তার উপর তোমরা ক্লিক করবে, করে আমরা কী করবো, ডিলিটে এখানে প্রেস করে দেবো। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ, এখন যেটা আমাদের ভিডিওর বাড়তি অংশটা রয়েছে সেটা কিন্তু ডিলিট করা কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু তোমাদের ভিডিও যেগুলো বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু স্প্লিট করার মাধ্যমে তোমাদের ভিডিও থেকে কিন্তু কেটে কুটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো, তোমরা ভিডিওর প্রথম দিকে চলে আসবে। তারপর তোমরা উপর দিক থেকে প্রথম দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে হবে, সেটা হলো অডিও বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের কাছে অনেকগুলো অপশন শো হবে। এখান থেকে তোমরা মিউজিক অপশন এখানে চলে যাবে। এই মিউজিক অপশন এখানে এসে তোমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ফোনে যেগুলো ব্যাকগ্রাউন্ডে মিউজিক রয়েছে বা যে কোনো মিউজিক রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে। তারপর তোমাদের যদি কোনো ভয়েস ওভার যদি ফোনের মধ্যে রেকর্ড করা থাকে, সেই ভয়েস ওভারটা কিন্তু তোমরা এখান থেকে অ্যাড করতে হবে। এগুলো কিন্তু আমি এখন কিছুই অ্যাড করছি না, এখান থেকে কিন্তু আমি ব্যাকে চলে যাচ্ছি। তারপরে তোমরা এখানে একটা অপশন দিতে হবে, সেটা হলো রেকর্ড বলে। এই রেকর্ড এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু ভয়েস ওভার দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের ভিডিওতে এই রেকর্ড এখানে ক্লিক করে কিন্তু ভয়েস ওভার কিন্তু দিতে পারো। তোমরা যদি তোমাদের ভিডিওতে কোনো রকম যদি কয়েবের জাতীয় ভিডিও বানাও, তারপরে ধরো মিনি ব্লগ টাইপের যদি কোনো ব্লগ ভিডিও বানাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই রেকর্ড এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু ভয়েস ওভারটা দিতে হবে। এগুলো কিন্তু আমি কিন্তু এখন কিছুই দিচ্ছি না, এই জন্য আমি কী করবো, টিক চিহ্নে ক্লিক করে দেবো। তারপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো, তোমরা এখান থেকে স্টিকার বলে একটা অপশন দিতে হবে। এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে ক্লিক করে আমরা স্টিকার অপশন এখানে চলে যাব। তারপরে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু স্টিকারগুলো তোমাদের কাছে শো করবে। তোমরা চাইলে তোমাদের ভিডিওতে এখান থেকে কিন্তু স্টিকারগুলো কিন্তু অ্যাড করতে পারবো। ধরুন এখান থেকে আমি একটা স্টিকার কিন্তু অ্যাড করে দিলাম। এরপর আমি কী করবো, টিক চিহ্নে ক্লিক করব, করে স্টিকারটি হালকা করে অ্যাডজাস্ট করে উপর দিয়ে বসিয়ে নেব। এরপর আমরা রাইট চিহ্নে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো টেক্সট বলে। এখানে তোমরা ক্লিক করবে। তারপর আমরা টেক্সট অপশান এখানে চলে যাব।
ধরে নাও আমি আমার ভিডিওতে টেক্সট অ্যাড করতে চাইছি স্বস্তিক ব্লগ লিখে। এই যে আমাদের টেক্সটে কিন্তু লেখা কিন্তু কমপ্লিট। এরপরে তোমরা এখানে একটা অপশন দিতে হবে, সেটা হলো এ বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফন্টগুলো কিন্তু এখান থেকে শো হবে। তারপর তোমরা কী করবে, ফন্টগুলোকে এইভাবে দেখবে, কোন ফন্টটা তোমাদের ভালো লাগছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তোমরা এখানে একটি কালার বলে অনেকগুলো চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা যে টেক্সটটিকে লিখলে সেই টেক্সটের জন্য এখান থেকে বিভিন্ন রকম কালারগুলো কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এইভাবে করে করে দেখবে তোমাদের কোন কালারটি ভালো লাগছে সেই কালারটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপর তোমাদের যখন এই সমস্ত কালারগুলো যখন সিলেক্ট করা যাবে, তারপর তোমরা টিক চিহ্নে ক্লিক করবে। এরপর আমরা যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা যে টেক্সটটি লিখলাম এই টেক্সটে হালকা করে অ্যাডজাস্ট করে কিন্তু ভিডিওর উপর দিয়ে বসিয়ে নেব। এই যে এইভাবে বসিয়ে নিলাম। তারপরে তোমরা যদি তোমাদের ভিডিও টেক্সটে গোটা ভিডিওর উপর যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমরা কী করে টেক্সটটি টেনে কিন্তু লম্বা করে দেবে। এই যে এইভাবে কিন্তু তোমরা তোমাদের টেক্সটটিকে টেনে কিন্তু লম্বা করে দেবে। তারপর যখন তোমাদের এই সমস্ত কাজগুলো করা হয়ে যাবে, তারপর তোমরা এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দেবে। এরপরে আবার আমরা প্রথম দিকে চলে যাব। এরপরে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো ইফেক্ট বলে। এখানে তোমরা ক্লিক করবে। তারপর আমরা ইফেক্টে এখানে চলে যাব। এখানে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ইফেক্টগুলো শো হবে, বেসিক, তারপর হচ্ছে গ্লিস, তারপর হচ্ছে ভাইব্রেট, তারপর হচ্ছে শেক, তারপর ফ্রেড, ব্লার, এরকম করে কিন্তু প্রচুর পরিমাণে ইফেক্টগুলো কিন্তু তোমাদের কাছে শো হবে। তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে যেগুলো ইফেক্টগুলো তোমাদের ভালো লাগছে সেই সমস্ত ইফেক্টগুলো কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। এইভাবে করে করে দেখবে তোমাদের কোন ইফেক্টটা তোমাদের ভিডিওতে ভালো লাগছে সেটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু অ্যাড করে দেবে। তারপর তোমাদের যখন ইফেক্টটি কিন্তু অ্যাড করা যখন ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা টিক চিহ্নে ক্লিক করে দেবে। এরপর তোমরা এখানে একটা অপশান দিতে হবে, সেটা হলো ফিল্টার বলে। এখানে আমরা চলে যাব। এখানে এসে তোমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওতে বিভিন্ন রকম ফিল্টারগুলো তোমরা এখান থেকে অ্যাড করতে হবে। ভিডিও যেটা কোয়ালিটি রয়েছে, কালার কোয়ালিটি, সেটা কিন্তু তোমরা এখান থেকে বাড়াতে পারবে। কালারটি হলুদ করতে হবে, লাল করতে হবে, এরকম করে কিন্তু তোমাদের ভিডিওর কালারগুলো কিন্তু তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে। এইভাবে করে করে দেখবে তোমাদের কোন কালারটি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তোমাদের যখন এই সমস্ত কালারগুলো সিলেক্ট করা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা টিক চিহ্নে ক্লিক করে দেবে। এরপর তোমরা যে অপশানটা দেখতে হবে সেটা হলো অ্যাডজাস্ট বলে। এখানে আমরা চলে যাব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে প্রচুর অপশন কিন্তু এখান থেকে শো হবে। প্রথমে যে অপশনটা শো হবে সেটা হলো লাইটনেস, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, তারপর হচ্ছে ওয়ান, তারপর টিন্ট, এরকম করে কিন্তু তোমাদের কাছে প্রচুর অপশন কিন্তু এখান থেকে শো হবে। তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এই যে যেগুলো অপশনগুলো রয়েছে ব্রাইটনেস, তারপর কন্ট্রাস্ট, তারপর হচ্ছে ওয়ান, এগুলো কিন্তু তোমাদের ভিডিও অনুযায়ী বাড়া কমা করে দেখতে হবে। তোমাদের ভিডিও অনুযায়ী ভালো লাগছে কিনা সেরকম করে কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে লাইটনেসটা আমরা হালকা করে বাড়িয়ে নিলাম, তারপর কন্ট্রাস্টটাকে হালকা করে কমিয়ে নিলাম, তারপর হচ্ছে ওয়ার্মটাকে হালকা করে কমিয়ে নিলাম, তারপর টিন যেটা রয়েছে হালকা করে বাড়িয়ে নিলাম, তারপর স্যাটারেশন যেটা রয়েছে হালকা করে কমিয়ে নিলাম। এইভাবে কিন্তু তোমাদের ভিডিও অনুযায়ী এগুলো কিন্তু কমাবার করে দেখতে হবে তোমাদের ভিডিও অনুযায়ী ভালো লাগছে কিনা। এই সমস্ত কিছুটা তোমাদের যখন করা হয়ে যাবে, তারপর তোমরা টিক চিহ্নে এখানে ক্লিক করে দেবে। তারপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেবো। এরপর তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমরা ভিডিওর প্রথম দিকে চলে আসবে। তারপরে তোমরা এখানে অপশান দিতে হবে, সেটা হলো পিআইপি বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের যেটা ভিডিওটা নিলে সেই ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের স্ক্রিনশট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফটো, তারপর যদি তোমরা যদি কোনো স্ক্রিন রেকর্ডিং ভিডিও যদি করে থাকো সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। ধরে নাও আমি এখান থেকে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই যেভাবে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা কী করবো, স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা হালকা করে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেবো। তারপরে এইভাবে এইদিকে বসিয়ে দেবো। তারপর তোমরা কী করে টিক চিহ্নে ক্লিক করে দেবে। এই যে পিআইপি যে অপশনটা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর জন্য বিভিন্ন রকম হচ্ছে স্ক্রিনশট, তারপর হচ্ছে বিভিন্ন রকম ফটো, তারপর হচ্ছে বিভিন্ন রকম স্ক্রিন রেকর্ডিংগুলো এখান থেকে কিন্তু তোমরা অ্যাড করতে হবে। এরপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দিতে হবে, সেটা হলো ভলিউম বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু ভলিউমে এখানে সে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো 100% বলে। তোমাদের ভিডিও যেটা ভলিউমটা রয়েছে সেটা যদি তোমাদের যদি কম মনে হয়, তাহলে তোমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, এই ভলিউম যেটা রয়েছে 100% এটাকে তোমরা কিন্তু বাড়িয়ে দিয়ে তোমাদের ভিডিও যেটা অডিও কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে বাড়াতে পারবে। ধরুন ভলিউমটাকে আমরা হালকা করে এখান থেকে বাড়িয়ে দিলাম, এই যে মোটামুটি 160% মতো করে দিলাম। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিও যেটা ভলিউমটা রয়েছে সেটা কিন্তু তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী বাড়া কমা করে কিন্তু এখান থেকে করতে পারবে। তারপর তোমরা টিক চিহ্নে ক্লিক করে দেবে। এরপর আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশান দিতে হবে, সেটা হলো কাট আউট বলে। এখানে আমরা চলে যাব। এরপর আমরা কী করবো, কাট আউট এখানে প্রেস করব। এই কাট আউটে এখানে প্রেস করে কী হবে বলো তো বন্ধু, আমাদের যেটা ভিডিওর যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কী করবো, এটাকে হালকা করে অ্যাডজাস্ট করে নেব। এই যে এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম। তারপর তোমরা প্রথম দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দিতে হবে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড বলে। এখানে আমরা ক্লিক করব। তারপরে কিন্তু তোমাদের কাছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু শো হবে।
তোমরা তোমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলে সেই ভিডিওর জন্য কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা সিলেক্ট করতে পারবে। এইভাবে করে করে দেখবে তোমাদের কোন ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগছে। আর যদি তোমাদের এই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো যদি ভালো না লাগে, সেক্ষেত্রে যদি তোমরা তোমাদের ফোনের গ্যালারি থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাও, তাহলে তোমরা কী করবে, এই যে গ্যালারির চিহ্ন রয়েছে এখানে কিন্তু তোমরা চলে আসবে। এখানে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেগুলো তোমাদের ফোনের গ্যালারির মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে বা যেই ব্যাকগ্রাউন্ডটা তোমরা ডাউনলোড করেছো সেই ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর আমরা কী করবো, টিক চিহ্নে ক্লিক করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড করা কিন্তু কমপ্লিট। এরপর তোমরা এখানে একটা অপশান দিতে হবে, সেটা হলো স্পিড বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ভিডিওর যেটা স্পিডটা রয়েছে সেটা কিন্তু কমা বাড়া কিন্তু করতে হবে। এই যে এইভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর যেটা স্পিডটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে বেড়ে যাবে। আর এইভাবে যদি কমিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওর যেটা স্পিডটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে। এইভাবে কিন্তু তোমাদের ভিডিওর যেগুলো স্পিডগুলো রয়েছে তোমরা কিন্তু তোমাদের ভিডিও অনুযায়ী হালকা করে কিন্তু কমা বাড়া করে কিন্তু তোমরা দেখে নেবে। তারপর তোমরা এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দেবে। তারপর তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমরা এখান থেকে ডান দিকে চলে আসবে। ডান দিকে এখানে এসে তোমাদের কাছে শেষে যে অপশনটা শো হবে সেটা হলো রিভার্স বলে। এই রিভার্স এখানে ক্লিক করে আমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, আমাদের যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু রিভার্স করে কিন্তু প্লে করতে হবে। মানে আমাদের ভিডিও যেটা শেষের দিকের অংশটা রয়েছে সেটা কিন্তু সামনের দিকে প্লে হবে, মানে শেষ থেকে সামনের দিকে কিন্তু আমাদের ভিডিওটা প্লে হবে। তোমরা যদি তোমাদের ভিডিওতে রিভার্স যদি করতে চাও তাহলে কিন্তু রিভার্স এখানে ক্লিক করবে। এবার আমি রিভার্স এখানে ক্লিক করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা রিভার্স কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমাদের ভিডিওর যেটা এডিটিংটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি করে কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেগুলো তোমরা এখানে ইনশটের লোগো দেখতে হবে। এই লোগোটা কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু রিমুভ করতে হবে। এর জন্য আমি কী করবো, ইনশটের লোগোর এখানে ক্লিক করব, করে আমরা ফ্রি রিমুভের এখানে প্রেস করে দেবো। তারপরে তোমাদের কাছে কিন্তু এখান থেকে বিভিন্ন রকম কিন্তু অ্যাডগুলো শো হবে। এই সমস্ত অ্যাডগুলোকে তোমাদের যখন দেখা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের ভিডিও থেকে ইনশটের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু রিমুভ করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের অ্যাড দেখা কিন্তু কমপ্লিট। আমাদের ভিডিও যেটা ইনশটের লোগোটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু রিমুভ করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমরা যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিয়ে একটা অপশান দেখতে হবে, সেটা হলো এক্সপোর্ট বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ভিডিও যেটা রিসলিউশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 1080p রেখে দিতে হবে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দেখতে হবে, সেটা হলো ফ্রেম রেট বলে। এখানে আমরা ক্লিক করব। এটাকে আমরা এখান থেকে 60 fps করে দেবো। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ভিডিও যেটা রিসলিউশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের 1080p, আর ফ্রেম রেট যেটা রয়েছে এটা কিন্তু 60 fps করে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওর যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু এইচডি কোয়ালিটি হবে। আর এইচডি কোয়ালিটি হয় তোমাদের ভিডিওটা যদি অডিয়েন্সের যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দেবে। এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এক্সপোর্টে এখানে ক্লিক করে দেবে। এখন কিন্তু আমাদের ভিডিওটা ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু সেভ হতে কিন্তু কিছুটা সময় লাগে, বুঝতে পারলে বন্ধুরা? তোমরা সবাই দেখে নিলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো কীভাবে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করবে সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো বারে বারে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করার মাধ্যমে তোমাদের যেটা এডিটিংয়ের দক্ষতাটা রয়েছে সেটা কিন্তু তোমরা ইমপ্রুভ করতে হবে। আর ভালোভাবে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে এডিটিং করা কিন্তু শিখতে হবে। এডিটিং কিন্তু কখনো কিন্তু একদিনে কিন্তু শেখা যায় না। এডিটিং শিখতে গেলে কিন্তু অনেক দিন সময় কিন্তু প্রয়োজন। তোমরা তোমাদের ভিডিওগুলোকে বারে বারে এডিট করার মাধ্যমে তোমার যেটা এডিটিংটা রয়েছে সেটা কিন্তু তোমরা ইমপ্রুভ করতে পারবে। আর ভালোভাবে কিন্তু এডিটিংটা শিখতে পারা যাবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।